আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো বাংলা ভাষাভাষীর দিক থেকে বাংলা ল্যাঙ্গুয়েজটা পৃথিবীর মধ্যে ষষ্ঠ বা সপ্তম এরকমই। তো তারপরে র্যাঙ্কিংয়ের দিকে এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা দেখতে পাচ্ছেন যে 4-এ আছে, হিন্দির চেয়েও বেশি পপুলেশন আছে। তারপরে আমি চাচ্ছি যে আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা বাংলা ডেটটা শো করাতে পারেন। অনেকে অনেক সময় কাজে লাগে বা বিভিন্ন অ্যাপে শো থাকে, আমরা দেখেছি, বাট এই রিলেটেড আমার জানা মতে কোনো ইউটিউবে ভিডিও আপনারা পাবেন না এখন পর্যন্ত। তাই আমি করলাম যে ভিডিওটা করি যাতে আপনাদের অনেক কাজে লাগতে পারে। তো এইখানের এই ডেটটা কিন্তু ডাইনামিকলি ভাবে চেঞ্জ হবে, যেমন এই অ্যাপটা ক্লোজ করে আবার রিওপেন করলে চেঞ্জ হবে। আজকের যে ডেটটা সেটাই শো করতেছে, বৃহস্পতিবার 10 ফাল্গুন 1429 বঙ্গাব্দ বসন্তকাল। তো আমি যদি উপর থেকে ডেটটা চেঞ্জ করি তাহলে কিছুটা বোঝা যাবে। টাইম এন্ড ডেটে গিয়ে টাইম এন্ড ডেট অটোমেটিকলি প্রথমে অফ করে নিতে হবে আমাদের। এরপরে আমি এখানে চেঞ্জ করে নিলাম ডেটটা। এখানে চেঞ্জ ডেট শো করতেছে। এখন আমরা এই অ্যাপটা আবার রিওপেন যদি করি তাহলে আশা করি যে পরিবর্তনকৃত ডেটটা আমাদের এখানে শো করবে, দেখতে পাচ্ছেন। তো আমরা এটা ডাইনামিকলি ভাবে চেঞ্জ হবে। আপনারা মনে করতে পারেন যে এখানে শুধু একটাই শো করতেছে, আসলে ওই রকম না। প্রফেশনালি ভাবে আপনারা এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। তো এখন আমি আমার সঠিক টাইমটা আবার সেট করে নিচ্ছি। এখন ওই অ্যাপটা আবার রিওপেন করলে আজকের যে ডেটটা সেটাই কিন্তু শো করতেছে। তো এখন আমি এটা কিভাবে করলাম সেটাই দেখাবো। এর আগে আমি কিন্তু ইউটিউবে ভিডিও দিয়েছিলাম যে HTML CSS JS শো ইন অ্যান্ড্রয়েড স্টুডিও এইরকম সার্চ দিয়ে দেখি। তো সেকেন্ড টাইটেলটা ছিল এরকম, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন উইথ HTML CSS JS। তো এটা 10 মাস আগের একটা টিউটোরিয়াল। তো আপনারা এটা দেখে নেবেন প্রথমে আমার ভিডিওটা। তো এটা দেখে নিলে সুবিধা হবে। এখানে আইসিটি ফয়সালে এই চ্যানেলে আপলোড করা আছে। তো এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, তাহলে সুবিধা হবে। তো দেন তারপর কাজে চলে যাবেন। তো আমার ভিডিও ডিসক্রিপশনে এমনি আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কোডগুলা কোথায় পাবেন। আপনারা এইখানে সার্চ করবেন ফয়সাল টেক লিখে, দেন সোর্স কোডটা আমি এই অ্যাপের ভিতরে দিয়ে দিব। কোনো প্রকার সাইন ইন কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনারা এখানে উপরের দিকেই পাবেন দিয়ে দিলে। তো সোর্স কোডের চিন্তাও শেষ, এবার আমরা ইমপ্লিমেন্টেশনটা দেখব। তো এইখানে আমি যে ইউটিউবের ভিডিওটা দেখাইলাম সেই ভিডিওটা দেখে নিলে এরকম একটা ওই ভিডিওতে নিয়েছিলাম 10 মাস আগের। তো এইখানে আমি রিলেটিভ লেআউট নিয়ে নিচ্ছি। রিলেটিভ লেআউটের কনস্ট্যান্ট দরকার পড়ে না, এইখানে ওয়েব ভিউ থাকুক, সমস্যা নাই। এটা আমি র্যাপ কন্টেন্ট দিয়ে দিব, সেমভাবে এখানেও র্যাপ কন্টেন্ট দিয়ে দিলাম। আর এটা আমি সেন্টারে নিয়ে নেব, লেআউটের সেন্টার প্যান ট্রু করে দিলাম। কন্ট্রোল অল্টার এল দিয়ে কোডগুলো সাজিয়ে নিলাম। তার ফলে কি হলো,
এই ওয়েব ভিউটা আমার সেন্টারে গেল, আর এই ওয়েব ভিউতে যতটুক জায়গা প্রয়োজন ততটুকুই জায়গায় নিবে র্যাপ কন্টেন্ট দিলে। এখন আমি যে বললাম যে কিছু ফাইল আপনাদের দিয়ে দিব সোর্স কোড। তো এইখানে কিছু জেএস আছে, যেমন ডেটের জন্য যে জেএসটা সেটা আমাদের দরকার। আমরা সবগুলোই ইনপুট করে নিচ্ছি, কন্ট্রোল সি কপি করে নিলাম। এখন আপনার অ্যাসেট ফোল্ডার তৈরি করতে হবে। অ্যাসেট ফোল্ডার আপনারা ইজিলি তৈরি করতে পারবেন ফোল্ডারে গিয়ে। এখানে ফোল্ডারে যাবেন, তারপর এই যে অ্যাসেট ফোল্ডার ক্লিক করলেই অটোমেটিকলি নেক্সট দিলেই তৈরি হয়ে যাবে। অ্যাসেট ফোল্ডারটা তৈরি করে নেবেন। তৈরি করার পর এই অ্যাসেট ফোল্ডারের ভিতরে আমার যেহেতু আগে কিছু ফাইল ছিল থাকুক, সমস্যা নেই, নো প্রবলেম। তো অ্যাসেট ফোল্ডারের ভিতর যেই সোর্স কোডগুলি দিব সেটা আমি পেস্ট করে দিলাম কন্ট্রোল বি দিয়ে। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা HTML চলে আসছে। তার মধ্যে থেকে আমাদের দরকার এই যে বাংলা ডেট ইন্ডেক্স, এইটা আমাদের দরকার। আর ফ্রন্ট-এন্ডে তো আমরা এখানে জাস্ট একটা ওয়েব ভিউর আইডি দিয়েছি, ওয়েব ভিউ নিছি। এখন ব্যাক এন্ডে চলে যাব। ওয়েব ভিউ ভেরিয়েবল দেওয়া, ওয়েব ভিউটা ফাইন্ড করে নেওয়া, এখানে কিছু ওয়েব ভিউর ফাংশনালিটি অ্যাড করা, যেগুলো আপাতত আর বেশিগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। ওয়েব ভিউ লোড ইউআরএল, এখানে প্রথম ফাইল আর অ্যাসেট ফাইলের ভিতর যেহেতু আমরা পেস্ট করেছি কোডগুলা, আমরা এই ইন্ডেক্সটা রান করাবো, তাই এই ইন্ডেক্সের যেই নামটা সেটা আমরা কপি করে নিচ্ছি। দেন এই ইন্ডেক্সটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। এবার আমাদের যে ফিজিক্যাল ডিভাইসটা, সেই ডিভাইসে আমি রান করতে পারি। মাঝে মাঝে আমার ওয়্যারলেসলি ডিসকানেক্ট হয়ে যায়, তাই এখান থেকে অ্যাডিবিটা আমি কিল করে আবার যখন পেয়ারিং করি তখন সেটা কানেক্ট হয়। তো এবার কানেক্ট হয়েছে। তো কানেক্ট হওয়া একটা সহজ ওয়ে দেখিয়ে দিলাম আপনাদের। তো অবশ্যই একটু অপেক্ষা করতে হবে অ্যাপটা রান হতে। ইনস্টল হচ্ছে, সাকসেসফুলি ভাবে ইনস্টল হইল। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক কালার শো করতেছে, তারিখটা বৃহস্পতিবার 10 ফাল্গুন 1429 বঙ্গাব্দ, বসন্তকাল। তো আমরা চাচ্ছি যে এই টেক্সটটা আরও বড় করব। আপনার মন খুশি যা খুশি তাই করতে পারবেন। কীভাবে করবেন সেটা বলি। অ্যাসেটের ভিতরে HTML এর স্বাভাবিক কিছু ট্যাগ আছে, আপনারা অনেকে জানেন, HTML অনেকে পারেন, আমার চাইতে বেশিও পারতে পারেন। তো এইখানে জেএসগুলা আনা আছে, এইখানে যে জেএসগুলা ইউজ করা হয়েছে সেগুলা। তারপরে এখানে মার্জিন প্যাডিং দেওয়া আছে, তার মধ্যে এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ দেওয়া আছে, যেটাতে প্যারাগ্রাফের মতো টেক্সট ইউজ করা যায়। তো আমরা এই প্যারাগ্রাফ ট্যাগটা পরিবর্তন করে এইচ যখনই দিব তখন দেখতে পারবো S1 2 3 4 5 সবই ট্যাগ। তার মধ্যে S4 ইউজ করা যেতে পারে, S4 ইউজ করলে এর চাইতে আরেকটু বড় হবে। ইনস্টল করতেছি, দেখতে পাচ্ছেন আরেকটু বড় হয়েছে। যদি চান যে আরও বড় দরকার, S1 বা S2 ইউজ করে দিবেন, সেক্ষেত্রে দেখা যাবে যে এটা আরও অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন যদি চান যে আপনারা এই যে টেক্সটটা, এটার কালার যে কোনো কালার দিতে পারেন বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। HTML এর যা ট্যাগ আছে এখানে গুগল করে এখানে পেস্ট করবেন, তাহলেই হবে। HTML এর ভিতরে পেস্ট করলেই হবে। তো তারপরেও আপনার যদি মন মতো ব্যাকগ্রাউন্ড আনতে চান, সেক্ষেত্রে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড লিখবেন, একটা ব্ল্যাক কালার দিবেন। কালার দিলে তো এইটা ব্ল্যাক হইলো, কিন্তু আমাদের এইটা ব্ল্যাকের দরকার নাই। এখান থেকে কাস্টম কালারে চলে যাব। কাস্টম কালারে গিয়ে ইচ্ছা মতো কালার, ধরেন আমার গ্রিন পছন্দ হয়েছে, আমরা গ্রিন কালারটা ইউজ করব। তাহলে এই গ্রিনের যে কালার কোডটা
এই কালার কোডটা কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখান থেকে ব্যাকগ্রাউন্ড লাইনটা রিমুভ করে দিলাম, দরকার নাই। এখন আমরা এইখানে চলে যাব, এই যে কালারটা 0 দেওয়া রিমুভ করে দিলাম, পেস্ট করে দিলাম। নতুন যে কালার কোডটা সেই কালার কোডটা আমরা পেস্ট করে দিয়ে এবার রান করব। তো এইবার আসলে গ্রিন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন যে গ্রিন। ও সুন্দর। তো মোটামুটি এইখানে এটুকুই, আমরা সহজভাবে বাংলা ডেট শো করাইতে পারছি, ডাইনামিকলিভাবে এটা শো করছে। পরে আবার পরের দিন বা যে কোনো টাইমে ওপেন করুক, ইউজারের যে কোনো টাইমে অ্যাপ ওপেন করুক, সে সময়কার ডেটই এখানে শো করবে, বাংলা যে বার বা তারিখ, মোট কথা হলো বাংলা সম্পূর্ণ এটা শো করবে। তো বাংলা টাইমের ক্ষেত্রে আমি কিন্তু আগে ভিডিও দিয়েছি যে কিভাবে আপনারা ওই 1 2 3 4কে আপনারা কিভাবে 1 2 3 4-এ কনভার্ট করতে পারেন। তো সেই ভিডিওটা দেখে নিলে আপনারা বাংলা টাইমও শো করাতে পারবেন, এখানে যেভাবে বাংলা তারিখটা শো করাতে পারছেন। আর নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা এইখানে ক্যালেন্ডার শো করাবেন, একটা ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার। ইংরেজি ক্যালেন্ডার তো অনেকেই শো করাইছে, বাংলা তো কোনো আমি ভিডিও দেখতেছি না আপাতত। তো নেক্সট ভিডিও দেখা আমন্ত্রণ রইল, এই ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।